হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, ফেসবুকে কমেন্টের পাশে কিভাবে ফলো বাটন সেট করবেন সেটি দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। দেখুন, ফেসবুকে এমন অনেক সেটিং আছে যেগুলো যদি আপনি সঠিকভাবে একবার অন করে নিতে পারেন তাহলে অন্যদের মতো কমেন্ট করলে কমেন্টের পাশে ফলো বাটনটি শো করবে, যেটি কিন্তু সকলেই দেখতে পারবে এবং আপনার আইডিটিও খুব তাড়াতাড়ি গ্রো করবে এবং ফলোয়ার সংখ্যাও ধীরে ধীরে বাড়তে থাকবে। তো কিভাবে ফেসবুকে কমেন্টের পাশে ফলো বাটনটি সেট করবেন চলুন সেটি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আপনি আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে আপনার প্রোফাইলের লোগোতে ক্লিক করবেন। এবার এখান থেকে 3 ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করলে এমন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন টার্ন অফ প্রফেশনাল মোড। তো আপনি কিন্তু সর্বপ্রথম আপনার আইডিটি টার্ন অন প্রফেশনাল মোডে অন করে নেবেন। দেখুন, আমার এখানে প্রফেশনাল মোড অন করা আছে, এজন্য এখানে টার্ন অফ প্রফেশনাল লেখা দেখাচ্ছে। তো আপনার যদি এখানে টার্ন অন প্রফেশনাল মোড দেখায় তাহলে আপনি অবশ্যই এখান থেকে এটি অন করে দিবেন এবং আপনার প্রোফাইলটি যদি লক করা থাকে তাহলে অবশ্যই কিন্তু প্রোফাইলটি আনলক করে দিবেন। তো এই দুইটি কাজ করার পর আপনি এখান থেকে ব্যাক করে প্রোফাইলের হোম পেজে চলে আসবেন। এবার এখান থেকে উপরে 3 লাইন মেনু দেখতে পাচ্ছেন, এই 3 লাইন মেনুতে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে সেটিং অপশন আছে এই সেটিং অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এই পেজটা স্ক্রল করে আপনি একটু নিচের দিকে চলে আসবেন। নিচে আসলে একটি অপশন দেখতে পাচ্ছেন, হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ। এই যে অপশনটা এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন একটি অপশন আছে, হাউ ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট। এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দুটি অপশন আছে, এভরিওয়ান ও ফ্রেন্ড অফ ফ্রেন্ড। এখানে কিন্তু অবশ্যই আপনি ফ্রেন্ড অফ ফ্রেন্ড সিলেক্ট করে দিবেন। এটিরও একটি কারণ আছে, আপনি যদি এভরিওয়ান দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার ফলোয়ারটা কম আসবে, তাই আপনি অবশ্যই এখান থেকে ফ্রেন্ড অফ ফ্রেন্ড সিলেক্ট করে রাখবেন। এই অপশনটি সিলেক্ট করার পর আপনি এখান থেকে ব্যাক করে চলে আসবেন। তারপর এখান থেকে আবারও সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটি অপশন দেখতে পারবেন, ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট। এই অপশনটির উপর আপনি একটি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে প্রথমে একটি অপশন দেখতে পাচ্ছেন, হু ক্যান ফলো মি। এই যে অপশনটি, এই অপশনটির মধ্যে আপনি একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এই অপশনটি কিন্তু আপনি সবসময় পাবলিক করে রাখবেন। এই অপশনটি পাবলিক করার পর এখানে আরো কিন্তু অনেক অপশন আছে, যেমন হচ্ছে হু ক্যান সি দ্য ফলোয়ার অন ইউর টাইম লাইন। এখন আপনার যে ফলোয়ার আছে এই ফলোয়ার গুলোকে কে দেখবে? সবাই দেখবে, এজন্য আপনি এখান থেকে পাবলিক করে রাখবেন। এরপর দেখুন হু ক্যান সি দ্য পিপল। তো এখান থেকে আপনি পাবলিক করে দিতে পারেন অথবা অনলি মি এটি সিলেক্ট করে দিতে পারেন। অনলি মি করলেও কোনো সমস্যা নাই। এরপর দেখুন হু ক্যান কমেন্ট অন ইউর পাবলিক পোস্ট। পাবলিক পোস্টে কে কমেন্ট করতে পারবে, তো আপনি এটি পাবলিক করে দিবেন। এরপর এখানে আরো যে অপশনগুলো রয়েছে আপনি এখান থেকে চাইলে সবগুলো পাবলিক করে দিতে পারেন। তারপর নিচের দিকে আরো দুটি অপশন দেখতে পাচ্ছেন, এই দুটি অপশন আপনি সবসময় অন রাখবেন। তো এখন কিন্তু আমাদের মোটামুটি কাজ শেষ। এখন যদি আপনি এভাবে সেটিংগুলো করার পর কারো পোস্টে বা প্রোফাইলে গিয়ে কমেন্ট করেন তাহলে কিন্তু আপনার কমেন্টের পাশে ফলো বাটনটি শো করবে। আর এভাবে যদি আপনি সেটিংগুলো করে নেন তাহলে কিন্তু আপনার ফেসবুকে আরো রিয়েল ফলোয়ার বাড়বে এবং আপনার প্রোফাইলটাও ধীরে ধীরে গ্রো করবে এবং প্রফেশনাল মোডে চলে যাবে। এছাড়াও আপনি ধীরে ধীরে আপনার প্রোফাইল থেকে আর্নিংও করতে পারবেন। এর জন্য কিন্তু আপনাকে আপনার পেজ বা আইডিটিকে প্রফেশনাল মোডে নিয়ে যেতে হবে। তো বন্ধুরা, এটাই ছিল দেখানোর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন।